বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্পোকেন ক্লাসে আমার শিক্ষার্থীদের প্রেজেন্ট টেন্সের যে বিষয়টা আছে সেটা আমি প্র্যাকটিক্যালি শেখাবো। আশা করি আজকের ক্লাসের পর থেকে কিভাবে বিভিন্ন যে প্রেজেন্ট টেন্স আছে, যে 4 প্রকার প্রেজেন্ট টেন্স আছে, সেটা কিভাবে নির্ণয় করতে হয় আজকের ক্লাসের পর থেকে তারা কখনো ভুলবে না। আর আমি আশা করি সবাই আজকের ক্লাসটা মন্দা করলে এবং মন্দা যদি দেখে যে কোনো সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে তারা সহজেই রূপান্তর করতে পারবে। এই জন্য আমরা কিছু প্র্যাকটিক্যালি উদাহরণ সেট আপ করবো, যেটা দেখে তারা অনুধাবন করতে পারবে যে কোন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। তারপর যে কোনো অবস্থাতেই তারা এই সেন্টেন্সগুলো নির্ণয় করতে পারবে। এই জন্য আমরা প্র্যাকটিক্যালি অভিনয় করার জন্য শাওন এবং আবিরকে দাঁড়া করাইছি। তারা এখন এখানে খেলাধুলা করবে। এখন 10টা 10 মিনিট বাজে। 10টা 10 মিনিট থেকে তারা খেলাধুলা শুরু করবে। শাওন এন্ড আবির, তোমরা খেলাধুলা শুরু করো এবং তোমাদের খেলাধুলাটা চলমান রাখবা, ঠিক আছে? সর্বপ্রথম হাবিবা, তুমি দাঁড়াও, মাইক্রোফোনটা নাও। আমরা দেখতেছি আবির এবং শাওন তারা খেলাধুলা করতেছে। এখন বলো, তারা যে খেলাধুলা করতেছে এটা প্রেজেন্ট টেন্সের কোন অবস্থায় আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু জোরে বলবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কাজটা চলমান আছে। তাদের কাজটা চলমান আছে। ওকে, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। আমি বলি একটু দাঁড়াবা, মাইক্রোফোনটা নাও। শাওন আর আবির তারা ফুটবল খেলতেছে, তাই না? জি স্যার। এখন বলো তাদের কাজটা কোন অবস্থায় আছে, কোন টেন্সে আছে? স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝলাম? স্যার এরা কাজটা চলমান রাখছে। তারা কাজটা চলমান রাখছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো কাজ যদি চলমান থাকে তাহলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শাওন আর আবির যেহেতু খেলাধুলা তাদের চলমান আছে, এই জন্য এটা আমরা বুঝতে পারলাম কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝছি? যে কোনো কাজ চলমান অবস্থায় যদি থাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ঘুরতে গেছি, নদীতে দেখতেছি জেলেরা মাছ ধরতেছে, তখন সেটাকে আমরা কোন টেন্স বলবো? এটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ। তাহলে আমরা জানি কি যে কোনো কাজ যদি চলমান অবস্থায় থাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তোমরা 5 মিনিট খেলাধুলা করবা, ঠিক আছে? তোমাদের টাইম হলো 5 মিনিট। 9:10 থেকে শুরু করছো, 15 শেষ করবা। ওকে, খেলতে থাকো তোমরা। আমরা আরো কিছু উদাহরণ সেট আপ করবো। এখন আমি দাঁড়াও, মাইক্রোফোনটা দাও। মোহাম্মদ, আবির আর শাওন তারা তো খেলাধুলা করতেছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। গুড, ভেরি গুড। এখন তুমি মনে করো স্কুল থেকে বাসায় চলে গেলা। বাসায় চলে যাওয়া দেখছো তোমার আব্বু এবং আম্মু খাওয়া দাওয়া করতেছে, সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে সেটা? সেটা কাজটা চলমান আছে। তোমার আব্বু আম্মুর খাওয়াটা চলমান আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো কাজ যদি চলমান থাকে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দাও। আপনি সব একটু দাঁড়াবেন। তারা কখন থেকে জেনে কাজটা চালাইতেছিল? 10টা 10 থেকে। এখন বলেন তারা 10টা 10 থেকে খেলাধুলা করতেছে, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলো? কারণ তারা কখন থেকে কাজটা করতেছে এটা জানা গেছে এবং কাজটা এখন চলমান আছে। তাদের কাজটা চলমান আছে এবং তারা কখন থেকে কাজটা করতেছে সেটা আমরা জানি। দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটাকে বলবো? বসো। ওই সেন্টেন্সটাকে বলবো যে কাজটা চলমান আছে এবং সেটা কখন থেকে চলমান আছে সেটা যদি আমরা জানি তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডাউন। জুবাইর, স্ট্যান্ড আপ।
আবির এবং শাওন খেলাধুলা করতেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? কারণ কাজটা চলমান আছে। তাদের কাজটা চলমান আছে। এখন যদি তুমি তাদের সাথে খেলাধুলা করতেছো মনে করো, তাহলে এটা কোন টেন্স হবে? কন্টিনিউস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কারণ কি তখন তোমার কাজটা চলমান আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো কাজ যদি চলমান অবস্থায় থাকে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেই কাজটা কখন থেকে চলমান আছে সেটা যদি আমাদের জানা থাকে সেটা হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমরা বলছি সকাল 10:10 থেকে আবির এবং শাওন ফুটবল খেলতেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবির এবং শাওন সকাল 10:10 থেকে ফুটবল খেলতেছে, তাদের ওই টেন্সটা আমরা তখন কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। ওকে, স্টপ দা প্লেইং, টাইম ইজ ওভার। এখন 10:15 বাজে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের খেলাধুলার জন্য। ফাহিমা দাঁড়াও, তোমাদের খেলাধুলা শেষ। 10 মিনিট 5 মিনিট খেলার সময় ছিল, 5 মিনিট খেলাধুলা করছো। ধরো, বলো তো তাদের এখন খেলাধুলা শেষ হয়ে গেছে, এখন কোন টেন্স হইলো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলো? কারণ তাদের খেলা এইমাত্র শেষ হয়েছে। তাদের খেলাটা এইমাত্র শেষ হইলো। এটা কি রাইট? তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো কাজ এই মুহূর্তে শেষ হয়ে যায় তাহলে সেটা প্রেজেন্ট কোন টেন্স হয়ে যায়? পারফেক্ট টেন্স হয়ে যায়। আবির এবং শাওন 5 মিনিট খেলেছিল, তাদের খেলাটা এখন শেষ হয়েছে, এই জন্য আমরা এটাকে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরো দু একজনকে জিজ্ঞেস করি, তুমি ধারাবে কি? আপন, আবির এবং শাওন তারা 5 মিনিট খেলা শেষ করে ফেলছে, এখন এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? ওদের কাজটা শেষ। কারণ তাদের কাজটা শেষ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো কাজ যখন শেষ হয়ে যায় তাহলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে আমাদের, যে কাজ শেষ হয়ে গেছে, এই মুহূর্তে শেষ হয়েছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজ গতকাল শেষ হয়েছে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? অতীতে শেষ হলে হবে না, কিন্তু কোনটা প্রেজেন্ট পারফেক্ট হবে? এই মুহূর্তে যে কাজগুলো শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখতে পারবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা কি পার্থক্য পেলাম? সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য পেলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে কাজটা শুধু চলমান সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা কখন থেকে চলতেছে সেটা যদি আমরা জানি সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? বলো। যে কাজটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। মনে করো আলামিন দাঁড়াও, আলামিন ভাত খাওয়া শেষ করেছে, মানে আলামিন ভাত খেয়েছে, এটা কে বলতে পারবে এটা কোন টেন্স হবে? আলামিন ভাত খেয়েছে, তার খাওয়াটা শেষ এই মুহূর্তে। সানি দাঁড়াও, বলো তো এটা কোন টেন্সে হইলো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কারো কাজ যদি কমপ্লিট হয়ে যায় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্ণ দাঁড়াও, তুমি বলো জেলেরা নদীতে মাছ ধরেছে, নদী থেকে মাছ ধরেছে, এটা কোন টেন্স হইলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ তাদের কাজটা শেষ নদীতে হয়েছে। থেকে মাছ ধরেছে বলতে কি মাছ ধরাটা এই মুহূর্তে তার শেষ হয়ে গেছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা অবস্থান পেলাম, প্রেজেন্ট পারফেক্ট এর একটা অবস্থান পাইলাম, তারপরে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অবস্থান পাইলাম। এখন আমাদের বাকি রইল কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অবস্থান কোনটা? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখাইতে পারবো? পসিবল না, হয় কন্টিনিউয়াস হবে না পারফেক্ট হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা যে কাজগুলো কি করি, সচরাচর করি, মাঝে মাঝে করি, প্রত্যেক দিনই করি, সেই কাজগুলোকে আমরা সাধারণত বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, বসো, তুমি দাঁড়াও তো। প্রেজেন্ট ইনডিফিনিট কোনগুলোকে আমরা বলবো? যে যে কাজ সচরাচর করা হয়। যে কাজ সচরাচর করি, প্রতিদিন করি, মাঝে মাঝে করি,
আর যে কর্মটা একবারে চিরন্তন সত্য সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ইব্রাহিম বলো তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কোনটাকে বলবো? যে কাজ সচরাচর করা হয়। যে কাজগুলো সচরাচর করা হয়, প্রতিদিন করা হয়, মাঝে মাঝে করা হয় এবং চিরন্তন সত্য। প্রেজেন্ট ইনডেফিনিট কি প্র্যাকটিক্যালি আমাদের দেখানো সম্ভব? প্র্যাকটিক্যালি দেখালে কি হবে? হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, না হয় প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলতে আমরা কোনটা বুঝতেছি? যে কাজ আমরা প্রতিনিয়ত করি, সচরাচর করি, মাঝে মাঝে করি, প্রায় করি, এরকম অবস্থাটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলবো। এখন আমি একটা উদাহরণ বলি, সেটাকে 4টা টেন্সে রূপান্তর করে দেখাইবো বাংলায়। হবে সব দাঁড়ান, বলেন আমি ভাত খাই, এটা কোন টেন্স হইলো? আমি ভাত খাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট হলো? কারণ এই কাজটা সচরাচর হয়ে থাকে, এটা আমাদের সচরাচর হয়ে থাকে বা আবার প্রতিদিন হয়ে থাকে, এজন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গুড। এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে যাই তাহলে আমাদের কি বলতে হবে এটাকে? আমি ভাত খাচ্ছি বা খাইয়াছি। আমি ভাত খাইতেছি। খাইছি বা খাইতেছি। খাইতেছি। গুড। এটাকে যদি আমরা পারফেক্টলি হাইলাইট করি তাহলে কি হবে? আমি ভাত খেয়েছি। আমি বা ভাত খাইয়াছি। খেয়েছি বা খাইয়াছি। খাইয়াছি। তারপরে এটাকে যদি আমি পারফেক্ট কন্টিনিউয়াস বলতে চাই তাহলে এটাকে আমাদের কি বলতে হবে? আমি 9টা থেকে ভাত খেয়েছি। আমি 9টা থেকে, সকাল 9টা থেকে ভাত খেয়েছি। ভাত খেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সিট ডাউন। তাহলে আমরা বুঝলাম, এরকম করে যদি আমরা বুঝতে পারি যে কোনো একটা সেন্টেন্সকে আমরা কি 4টা সেন্টেন্স সহজে রূপান্তর করতে পারবো না? সানি দাঁড়াও দেখি। আমি স্কুলে যাই, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গুড। এটাকে যদি আমরা কন্টিনিউয়াস করতে যাই তাহলে এটাকে কি বলতে হবে আমার? আমি প্রতিদিন স্কুলে যাই। হইলো? কন্টিনিউয়াস টেন্স যদি করি তাহলে কি হবে? আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। গুড। আমার চলমানে নিয়ে যেতে হবে। তারপরে এটাকে যদি আমি পারফেক্ট টেন্স বলি তাহলে কি বলতে হবে আমার? আমি এক্ষুনি স্কুলে গেছি। আমি স্কুলে গেছি। গিয়েছি। যদি এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি তাহলে কি বলতে হবে? আমি সকাল 9টা বাজে স্কুলে গিয়েছি। 9টা থেকে স্কুলে যাচ্ছি বা আমি 5 মিনিট যাবত স্কুলে যাচ্ছি আর কি, এরকম একটা সময় বলে বলতে হবে আর কি। ওকে, সিট ডাউন। আর কে বলবা মেয়েদের মধ্যে থেকে? সামিয়া। জেলে নদীতে মাছ ধরে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি আমরা কন্টিনিউয়াস করতে যাই তাহলে আমার কি বলতে হবে? জেলে নদীতে মাছ ধরতেছে। জেলে নদীতে মাছ ধরতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কাজ চলমান হয়ে গেল। এটাকে যদি আমরা পারফেক্ট করি তাহলে কি হবে? জেলে নদীতে মাছ ধরেছে। নদী থেকে মাছ ধরেছে। গুড। আর এটাকে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করতে যাই তাহলে কি হবে? জেলে সকাল হতে নদীতে মাছ ধরতেছে। জেলে সকাল থেকে নদীতে মাছ ধরতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সিট ডাউন। তাহলে আমরা বাংলায় কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয় বুঝে গেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে? ইংলিশে ডাইভার্ট করতে হবে, তাই না? আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা সবাই পারি? সবাই পারি তো? একজন আসবা বোর্ডে, আমরা লেখা দেখাইবা। সামিয়া আসো, যাও তোমরা সিটে যাও। একটু তাড়াতাড়ি আসবা। আমরা এখন এটাকে ইংলিশে শিখবো। ইংলিশে কিভাবে আমাদের গঠন জানলে আমরা এখন সহজে করতে পারবো। 4টা টেন্সের গঠন লিখবা। দাও আমি একটু উপরে লিখে দিই প্রেজেন্ট টেন্স, তুমি শুধু গঠনটা লিখবা। একটু ধরবে ওই পাশে যান, আপনি ওই পাশে ধরা ব্ল্যাকবোর্ডটাকে যত খুব ভাষা এই যে ওই জায়গায় ধরো। প্রেজেন্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। 4 প্রকারে আমরা প্র্যাকটিক্যালি শিখে গেলাম। আমাদের মন থাকবে না কোন সেন্টেন্স কোনটাকে কোন টেন্স বলে। 1 নম্বর আমরা শর্টকাটে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি গঠনটা লিখবা, আমি জাস্ট। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নম্বর এটা, তাই না? 3 নম্বর কি শিখছি আমরা? প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বর কি শিখেছি?
গুড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সামিয়া স্ট্রাকচারগুলো একটু লেখো দেখি আমরা বাংলা পড়ার পাশাপাশি এই গঠনটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা গঠনটা পারি তাহলে আমরা যে কোনো সেন্টেন্স সহজে যে কোনো সেন্টেন্সে রূপান্তর করতে পারবো মাইক্রোফোনটা বাম হাতে ধরো এবং কি কি লিখতেছো বলবা সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট Good. প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখো আর বলো কি কি লিখতেছো সাবজেক্ট প্লাস am is are গুড প্লাস ভার্ব 1 এর সাথে ing যোগ গুড প্লাস অবজেক্ট ভেরি গুড প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস নাম্বার ও পারসন অনুযায়ী হ্যাভ হ্যাজ গুড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস নাম্বার এবং পারসন অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 এর সাথে ing যোগ প্লাস অবজেক্ট থ্যাংক ইউ ভেরি মাচ সেটা যাও সবাই বোর্ডে একটু মনোযোগী হও সামিয়া যে গঠনগুলো লিখছে এগুলো কি ঠিক আছে না ভুল আছে ঠিক আছে তাহলে এই যে আমরা বাংলায় এতক্ষণ শিখলাম এই সেন্টেন্সগুলোকে ইংলিশে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে এই গঠনগুলো মাথায় রাখতে হবে একটু বোর্ডে দেখাবেন সাবজেক্ট ভার্ব 1 অবজেক্ট এটা কিসের গঠন প্রেজেন্ট ইনডেফিনিট B1 মানে কি ভার্ব 1 বা ভার্বের কোন ফর্ম এটা প্রেজেন্ট ফর্ম B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ঠিক আছে এখন এটা কন্টিনিউয়াস হলে আমাদের কি করতে হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব 1 এর সাথে ing যোগ অবজেক্ট এটা কন্টিনিউয়াস হবে তাহলে আর যদি আমরা পারফেক্ট করি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব 1 এর সাথে ing যোগ অবজেক্ট এই গঠনটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা বাংলায় যখন চিনতে পারবো এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাদের এই গঠনটা অ্যাপ্লাই করতে হবে যদি আমরা চিনতে পারি এটা পারফেক্ট টেন্সে হচ্ছে তাহলে আমাদের এই গঠনটা অ্যাপ্লাই করতে হবে যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটা উদাহরণ সেটআপ করি দেখি একজন আসো শাওন আসো দাও তুমি দূরে আসো আবির আসো দাও আমায় এটা নাও লেখো সে ফুটবল খেলে সে ফুটবল খেলে সে ফুটবল খেলে তো বড় করে লিখো সাদ অভ্যাস সে ফুটবল খেলে সে ফুটবল খেলে একটু দাঁড়াও এদিক তাকাও তোমরা সবাই বলো তো সে ফুটবল খেলে এটা কোন টেন্স হইলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলো তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা কেন বুঝলাম এটা আমরা সচরাচর কাজ তাই না প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় এটাকে যদি আমি ইংলিশ করি তাহলে কি করতে হবে আমার এই গঠনটা অ্যাপ্লাই করতে হবে তুমি এটা একটু গঠনটা অ্যাপ্লাই করো দেখি ট্রান্সলেট কি হবে এই যে পাশে লেখো সমান দিয়ে এখানে আমরা অন্য টেন্স রূপান্তর করব সাবজেক্ট এদের ঠিক আছে তো বড় করে লেখো তোমরা ফাহিমা রেডি থাকবা একটু দাঁড়াও
একটু এদিক দাঁড়াও। হ্যাঁ, তোমরা সবাই বোর্ডে খেয়াল করো, সে ফুটবল খেলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাটস ওয়াই আমরা এই গঠনটা অ্যাপ্লাই করলাম। প্রথম সাবজেক্ট, তারপরে বি1 মানে ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কি? সে, তাই না? তো সের ইংলিশটা কি? হি বসাইলাম। তারপরে ভার্ব দিতে হবে, ভার্ব হলো কি? খেলা, তাই না? খেলার ইংলিশ কি? প্লে। এখানে কি প্লে লিখছে? কি লিখছে? প্লেস লিখছে। কেন লিখছে এটা কি তোমরা কেউ জানো? প্লে না বসায়া প্লেস লিখছে, এটা কি রাইট না রং আছে? ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে। এখন এখানে এসটা কেন হইলো আমরা কি জানি? এরপরে অবজেক্ট আমরা এটা বসাইলাম, অবজেক্ট ফুটবল, ফুটবল। আবির বলো তো এখানে এস কেন বসাইছো? এস থার্ড পারসন সিঙ্গুলার দেখো। কি থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করি? সাবজেক্ট। সাবজেক্ট। ওকে, এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে মাথায় রাখতে হবে কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি করতে হবে? এস অথবা ইএস যুক্ত করতে হবে। এখন আমরা থার্ড পারসন বলতে আমরা কোনটাকে বুঝি? পারসন কয় প্রকার? পারসন কয় প্রকার বলেন তো? কি কি? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। গুড, তিনটা পারসন দা। এখন ফার্স্ট পারসনে কোনগুলোকে আমরা জানি? ফার্স্ট পারসনে কি যায়? বাংলায় হইলো আমি, আমরা, তাই না? আই, উই। বোর্ডে দেখাইবা। ফার্স্ট পারসন হইলো আই এবং উই, আমি, আমরা। আর সেকেন্ড পারসনে কি? তুমি, তোমরা। ইউ, ইউ অর্থ তুমিও হয়, আবার ইউ অর্থ তোমরাও হয়। এটা দ্বারা একজন ইউ তোমাকে বোঝায়, আবার অনেকজনকে বোঝায়। এখন ফার্স্ট পারসনে পেলাম আমরা আই, উই মানে আমি, আমরা। সেকেন্ড পারসনে পেলাম ইউ, তুমি। আর বাকি যা থাকবে সবগুলা কোন পারসনে যাবে? বাকি সব থার্ড পারসনে যাবে। তার মানে যাই আসো সব থার্ড পারসন। এখন আমার বলছে কি এটা থার্ড পারসন হইতে হবে। শুধু থার্ড পারসন হইলে কি ভার্বের সাথে একবার যোগ করব? সাথে আরেকটা শর্ত আছে, সেই শর্তটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হতে হবে, মানে একটা জিনিস হতে হবে। থার্ড পারসন হতে হবে, পাশাপাশি কি হতে হবে? একটা জিনিস হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। এটা কোন টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করব আমরা? শুধু প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে এস বা ইএস এর ফাংশন আর কোনো টেন্সে যাবে না, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট হইলেই মনে রাখতে হবে যে এটা কথা আছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তুমি যাও, শাওন আসো। সে ফুটবল খেলে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ি তাহলে কি হবে? ইংলিশে বাংলা লেখো থাকে সে ফুটবল খেলে, কন্টিনিউয়াস রূপ কি? বাংলা বলো আগে দেখি। খেলতেছে। গুড, লেখো সে ফুটবল খেলতেছে। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক বলছো? সে ফুটবল খেলতেছে। ওকে, মার্গ শক্ত করে ধরে, সমস্যা নেই, ভাঙবে না। এটা এটা ইয়া করো, ট্রান্সলেট করো দেখি। ট্রান্সলেট করতে হলে আমার এই গঠনটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? করো দেখি। দ্রুত করো। গঠন মাথায় রাখতে হবে, সব সময় গঠনটা মুখস্থ রাখতে হবে যাতে দেওয়ার সাথে সাথে লিখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। সে ফুটবল খেলতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে?
এখন সে ট্রান্সলেট করছে হি ইজ প্লেইং ফুটবল, এটা কি ঠিক আছে? তার মানে ঠিক আছে, তাই না? এখন দেখো আমরা গঠনে কি পাইছি, সাবজেক্টের পর বসাইতে হয় এম অথবা ইজ অথবা আর। ওই শুধু ইজ বসাইছে এখানে, কেন কে বলতে পারবা? এখানে ইজ হইলো কেন, এম হইলো না কেন, আর হইলো না কেন? আমরা কি জানি কোথায় এম হয়, কোথায় ইজ হয়, কোথায় আর হয়? আমি সব বলেন তো, এম আমরা কোথায় বসাবো? এম বসবে কোথায়? আই এর ক্ষেত্রে এম বসবে, আর অনলি আই এর ক্ষেত্রে এম বসবে, শুধুমাত্র আই এর সাথে এম বসবে, আর কোথাও এম বসবে না, এটা মাথায় থাকবে। জি। তো বাকি রইল আর কয়টা? দুইটা, ইজ এবং আর। এখন বলেন ইজ কোথায় হবে? হি যখন আসবে তখন ইজ বসবে। অনলি হি থাকলে কি ইজ হবে, নাকি আরো কিছু সাথে হতে পারে? হি সি যদি একজনের আমরা যদি এটা এক কথা বলতে যাই তাহলে আমরা কি বলবো? একটা জিনিসের ক্ষেত্রে ইজ বসবে, যে কোনো জিনিস একটা হইলে ইজ বসবে, আর একের বেশি হইলে কি বসবে? আর বসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু বোর্ডে দেখাবেন। তাহলে তিনটা আমরা যে কোনো সেন্টেন্স ম্যাচ করে তিনটাই লিখবো নাকি যে কোনো একটা লিখবো? যে কোনো একটা। এখন কোথায় কোনটা বসবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথম আমরা এম কোথায় বসাবো? অনলি আই এর ক্ষেত্রে এম, অনলি আই এর ক্ষেত্রে এম, আর বাকি রইলো কি ইজ এবং আর। তাহলে ইজ কোথায় আমরা বসাবো? সাবজেক্টটা যদি একজন অথবা একটা জিনিস, একজন ব্যক্তি তো সবসময় নাও থাকতে পারে, বস্তুও থাকতে পারে, পুরানো থাকতে পারে, এনিথিং এলস। তার মানে সাবজেক্টটা যদি আমরা বুঝি একজন মানে সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? ইজ। আর সাবজেক্টটা যদি বুঝি একের বেশি, দুই বা ততোধিক, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? আর। মনে থাকবে? তো কন্টিনিউয়াস করার সময় সাবজেক্টের পরে এম ইজ আর এর তিনটা কোনটা বসানো লাগবে এখন মনে থাকবে তো? আমরা সাবজেক্ট দেখে খেয়াল করব কোনটা বসানো লাগবে, আমি কি এমই বসাবো নাকি ইজি বসাবো নাকি আরই বসাবো। ক্লিয়ার? তারপরে ভার্বের সাথে আইএনজি বসাইছে, তারপরে অবজেক্ট লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন টাইম আসো। এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট করবা, বাংলায় করবা এবং এটা ইংলিশে ট্রান্সলেট করবা। সে ফুটবল খেলে, এটা প্রেজেন্ট পারফেক্টে কি বলবা? সে ফুটবল খেলে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। সে ফুটবল খেলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা পারফেক্ট হলে কোন অবস্থানটা হবে? সে ফুটবল খেলেছে, লেখো সে ফুটবল খেলেছে, এটা হয় বললো প্রেজেন্ট পারফেক্ট। ওটা কি ঠিক আছে? কেন এটা প্রেজেন্ট পারফেক্ট হইলো? খেলেছে দ্বারা কি বোঝাচ্ছে? তার কাজটা শেষ হয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, খুব সুন্দর লেখা। বারবার বাড়াও। পারফেক্ট কন্টিনিউয়াসটা তাহলে পূর্ণ লিখবা। তুমি এরপরে রেডি থাকবা। হ্যাঁ, বার 3 লিখতে হবে। কিছু লিখো, তুমি লেখো। কারেকশনে যাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তোমার আসনে যাও। সবাই একটু বোর্ডে খেয়াল করবা। সে ফুটবল খেলেছে, সবাই বোর্ডে খেয়াল করো। সে ফুটবল খেলেছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কথাটা ঠিক আছে? ঠিক আছে, গুড। এখন প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা কি শিখছি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখন দেখো সে লিখছে হি হ্যাজ প্লে ফুটবল। ইংলিশটা কি ঠিক হয়েছে? কি বলেছে? সে ভার্ব 3 জায়গায় ভার্ব 1 লিখে ফেলছে, তাই না? এটা ভার্ব 3 করতে হবে। ভার্ব 3 কি? প্লে। ভার্ব 3 কি? প্লেট। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? প্লেট। টাইমটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ,
পারফেক্ট টেন্সে সবসময় ভার্ব কোন ফর্ম হয়? ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আসো পারফেক্ট টেন্সে কিন্তু আমরা দুইটা জিনিস শিখছি, হয় হ্যাভ বসে না হয় হ্যাজ বসে। তাহলে কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে সেটা যদি আমরা না জানি তাহলে তো সেন্টেন্সটা আমার সঠিক হবে না। এখন হ্যাজ কোথায় বসে হ্যাভ কোথায় বসে কে বলতে পারবে ইন ডিটেইলস? কেউ কি জানি আমরা? আপনি সব জানেন? আচ্ছা আমরা একটু বলি, এই হ্যাভ এর ব্যবহারটা এই পার্সন অনুযায়ী হয়। সবাই একটু গভীর মনোযোগ দিবেন। হ্যাজ এবং হ্যাভ কোথায় বসে? আমরা আগে হ্যাজ এর ব্যবহারটা শিখি, তাহলে হ্যাভ অটোমেটিক বের হয়ে যাবে। হ্যাজ কোথায় হবে? হ্যাজ হবে শুধু থার্ড পারসন হইয়া একজন হইলে। হ্যাজ কোথায় হবে? থার্ড পারসন হইয়া একজন বা একটা জিনিস হলে। সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং একটা জিনিস হয় তাহলে আমরা মনে করব হ্যাজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? হ্যাভ। তার মানে আমরা বলতে পারি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় হ্যাভ, কি বসবে? হ্যাভ। সেকেন্ড পারসন হইলো হ্যাভ। থার্ড পারসন হয়ে যদি একের বেশি হয় তাহলে হ্যাভ। অনলি থার্ড পারসন হয়ে যদি একজন হয় তাহলে কি হবে? হ্যাজ হবে। মনে রাখবে হ্যাজ কোথায় হবে? আবির বলো দেখি, হ্যাজ কোথায় বসাবো আমরা? কি থার্ড পারসন সিঙ্গুলার কি হতে হবে? অবজেক্ট নাকি সাবজেক্ট? সাবজেক্টটা কি হতে হবে বলো? থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি বসাবো? হ্যাজ বসাবো। আর বাকি সকল ক্ষেত্রে কি বসাবো? বসো। মনে রাখবে তাহলে ফার্স্ট পারসনে কি বসবে? হ্যাভ। সেকেন্ড পারসনে কি বসবে? থার্ড পারসন হয়ে যদি একের বেশি হয় তাহলে কি বসবে? তাহলে হ্যাভ বসবে। অনলি থার্ড পারসন হয়ে যদি একজন বা একটা জিনিস হয় তাহলে আমরা হ্যাজ বসাবো। হ্যাভ এস ক্লিয়ার? মনে থাকবে হ্যাজ কোথায় বসাবো? হ্যাজ থার্ড পারসন হয়ে একজন হতে হবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। আর পারফেক্ট টেন্স সবসময় কি হবে? ভার্ব 3। ভার্ব 3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? ভার্বের মোট কয়টা ফর্ম আছে? 3টা ফর্ম, তাই না? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাইলাম। এটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট করতে যাই পূর্ণ একটা আসো দেখি। বলো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে। সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে। লেখো সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে। কথাটা কি সঠিক? হ্যাঁ সঠিক। সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে, কথাটা কি সঠিক? কেন সঠিক হলো এটা? তার কাজটা চলমান আছে, পাশাপাশি একটা সময় উল্লেখ আছে, সে কখন থেকে খেলতেছে। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে আইডেন্টিফাই করি? আমরা পারফেক্ট কন্টিনিউয়াস আইডেন্টিফাই করি যদি সময় উল্লেখ থাকে এবং সেই কাজটা চলমান থাকে তাহলে আমরা সেটাকে বলি কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ট্রান্সলেট করো দেখি। স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখবা, ভুল যেতে না হয়। 4টা টেন্সের গঠনটা সবাইকে বলি মাথায় সুন্দর করে রাখবেন, তাহলে ট্রান্সলেশন কখনো ভুল হবে না। আর ইংলিশের কিন্তু গ্রামারের মস্তিষ্কই বলা হয় টেন্সকে। টেন্স যে পারবো তার ইংলিশটা মোটামুটি অনেকটাই সহজ হয়ে যায়। 50%ই বলতে পারো যে সহজ হয়ে যায়। ইংলিশে কথা বলার জন্য টেন্স দরকার পড়ে, ভোকাবুলারি দরকার পড়ে, আর 3 নম্বর এটা প্র্যাকটিস দরকার পড়ে, তাহলেই তোমরা ইংলিশে সহজে কথাবার্তা বলতে পারবে। এই জন্য টেন্স যে 12টা টেন্স আছে, প্রতিটা টেন্সে 4 প্রকার, এগুলো আমরা ভালো করে এই গঠন অনুযায়ী কি করতে হবে? আমাদের শিখতে হবে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্স আমরা সহজেই রূপান্তর করতে পারবো, বলতে পারবো। আর নিচে লেখো, সমস্যা নাই, এখান থেকে লিখো। For 1 hour thank you very much.
Have a seat. সে 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পূর্ণ লেখছে, এটা কি সত্য? ঠিক আছে, ঠিক আছে, কারণ কি কাজটা চলমান আছে, কখন থেকে কাজটা চলতেছে সেটা আমাদের জানা আছে, জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ওই ট্রান্সলেশন করছে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর অন আওয়ার। ট্রান্সলেশনটা ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। এখন আসো, এখানে ওই হ্যাজ বিন দিছে, আমরা পাইছি কি হয় হ্যাভ বিন না হ্যাজ বিন? এখানে হ্যাজ বিন কেন হইলো? হ্যাভ বিন হইলো না কেন? হ্যাঁ, আমরা সেই আগের নিয়মে এই হ্যাজ এর ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের কি বসাইতে হবে? হ্যাজ বসাইতে হবে, মনে থাকবে। সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের কি বসাইতে হবে? হ্যাজ বসাইতে হবে। আর সময় যাবত কথা থাকলে আমরা কি বসাবো? ফর। তারপরে 1 ঘন্টা বলাতে লিখছি 1 আওয়ার। যদি বলতো 2 ঘন্টা যাবত তাহলে কি লিখতাম? 2 আওয়ার লিখতাম নাকি 2 আওয়ার্স লিখতাম? একের বেশি যখন হবে তখন এস যুক্ত করতাম। 2 মান্থ যদি বলতো 2 মান্থস লিখতাম আমরা, ঠিক আছে। 1 বছর, 1 মাস, 1 ঘন্টা হইলে আমরা এস যুক্ত করি না, একের বেশি হইলে আমরা আবার এস যুক্ত করে দিব। কোনটার সাথে? এই শব্দটার সাথে। মনে থাকবে? পারবো আমরা? তাহলে এই গঠনগুলো কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাভেজের ব্যবহার মনে থাকবে? এমিজারের ব্যবহার মনে থাকবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি শুধু ইংলিশ দেব, বাংলা দেব না। Look at the board, everybody. She recites Quran. বলো তো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট কে যদি আমি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তর করা বাংলা স্যার আমরা পারবো না? পারবো? আপনি সব আসেন দেখি, চেষ্টা করেন। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, ইনডিফিনিট আমি করেই দিলাম। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, প্রেজেন্ট পারফেক্ট করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবেন। ভার্ব 3 হবে রিসাইটেড, এটা একটু সহজ করে দিলাম। এটা ভার্ব 3 রিসাইটেড লেখেন। কন্টিনিউয়াসটা করেন আগে, প্রথম সাবজেক্ট লিখবেন সি যেটা আছে এটাই সাবজেক্ট লিখবেন। আচ্ছা, আপনি একটু বুঝতে পারেন, আমি একটা করে দিচ্ছি তারপর আপনারা করবেন। একটু এদিক দাঁড়ান, হ্যাঁ, এই পাশে দাঁড়াবেন। সবাই খেয়াল করো, আমি এটা দিয়ে তোমাদের বললাম এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দেখাও, প্রেজেন্ট পারফেক্ট করে দেখাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেখাও। তাহলে কিভাবে করব আমরা? প্রথম সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্টই লিখবো, তাই না? কন্টিনিউয়াস করলে তারপর কন্টিনিউয়াসের গঠন হলো কি এন ইজার, তাই না? তাই সি এর সাথে আমরা কি বসাবো? এম বসাবো। কি বসাবো? ইজ, কারণ সি একজন। ইজ বসাইলাম। তারপরে কি করতে হবে? ভার্বের শেষে আইএনজি, তে ভার্ব হলো রিসাইট, রিসাইটের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব। আরেকটা জিনিস মনে রাখবা, কোন শব্দের সাথে যখন আইএনজি যুক্ত করবা ওই শব্দের শেষে যদি ই থাকে ইটা উঠে যাবে। আইএনজি যোগ করার সময় ইটা লিখবা না, মনে রাখবে? ইটা উঠায়া তারপর তোমরা আইএনজি যোগ করবা। এইজন্য আমরা রিসাইটিং লেখার সময় যে ইটা লিখি নাই। ওকে, তো শি ইজ রিসাইটিং কোরআন। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হইছে না? এখন এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্টের গঠন দিতে হবে। প্রথম কি লিখতে হবে? সাবজেক্ট শি, তারপরে কি হ্যাভ হ্যাজ। আমরা কি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? হ্যাজ, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বসাইলাম। তারপরে কি লিখতে হবে? ভার্ব 3, তার মানে রিসাইটেড ভার্ব 3 কি? রিসাইটেড। প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল না? তাহলে আমরা যদি গঠন পারি তাহলে আমাদের সমস্যা হবে না। আসো, তারপরে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বললাম সে 1 ঘন্টা যাবত কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে কি লিখবো আমরা? শি, সবাই বলে হ্যাজ বিন রিসাইটিং কোরআন ফর 1 আওয়ার, অথবা এন লেখলো হবে, এন আওয়ার লেখলো হবে। হ্যাঁ, এন অর্থ 1। তাহলে এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা কি সহজে সব টেন্সে রূপান্তর করতে পারলাম না? কেন পারলাম? আমরা এই গঠনগুলো জানি বিদায়। আমরা যদি গঠনটা মাথায় রাখতে পারি তাহলে
যে কোনো টেন্স আমরা কি করতে পারবো, সহজেই যে কোনো টেন্সে আমরা ডাইভার্ট করতে পারবো, রূপান্তর করতে পারবো। এই জন্য আমাদের কি মনে রাখতে হবে, ইংলিশের গঠনটা মনে রাখতে হবে, আর বাংলায় কোন অবস্থাটাকে কোন টেন্স বলে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আশা করি এই টেন্স নির্ণয় কখনো ভুল হবে না। আর তোমরা যদি টেন্সটা ভালো করে পারো তাহলে ইংলিশটা তোমাদের একেবারে ইজি হয়ে যাবে, কারণ যে কোনো জিনিসই টেন্সের উপরে ডিপেন্ড করে, হয় প্রেজেন্ট টেন্স থাকবে, না পাস্ট টেন্স থাকবে, না ফিউচার টেন্স থাকবে। আর প্রেজেন্ট টেন্সের যেমন 4টা অবস্থান, পাস্ট টেন্সের অবস্থান কয়টা, সেম 4টা, ফিউচার টেন্সের অবস্থান সেম 4টা। তাহলে আজকে আমরা কি করলাম, প্রেজেন্টের যে 4টা রূপ শিখলাম, এটা যদি আমরা ভালো করে মাথায় রাখতে পারি তাহলে আমরা পরবর্তী যে পাস্ট টেন্সের 4টা রূপ আছে, ফিউচার টেন্সের যে 4টা রূপ আছে, এটা আমরা শিখতে পারবো। তাহলে আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখলাম এটা কি আমাদের সবসময় মনে থাকবে নাকি ভুলে যাব, মনে থাকবে? ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসের পর কারো আর টেন্সের সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।